মা বাবারি জানাজাটা পড়ালে নিজের বেটা, কতই যে খুশি হতেন দয়ালু রহমান। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? সব কাজেতে অতি পাকা, কোরআনে এমন বোকা। কুকুরের ঘেউ শুনিলে ভয়ে যে কম্পান। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান। জানে তারা অনেক কিছু জানে না কোরআন। আল্লাহু আকবার জোরে বল, আরেকবার জোরে বল আল্লাহু আকবার। এই কোরআনটা সিনার মধ্যে একসেপ্ট করা দরকার আছে না না আছে? জোরে বল, জোরে বলেন আছে না না আছে? সুতরাং আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের দিলে হৃদয়ে আল্লাহ তুমি পুরা 30 পারা কোরআনটাকে অ্যাকসেপ্ট করে দিয়ে তুমি কবরে ডাক দিয়ে জোরে বলে আল্লাহ আমিন। আরেকবার জোরে বলে আল্লাহ আমিন। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এ কালাম জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল আস্তাকাতিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসরাত আন ওয়া ফাহামুর রিজাল বাকা কোরআন কালামুল্লাহ বাশানাস কদিমাস্তি নুইনু। আল্লাহু আকবার জোরে কোন। মুরব্বী আছে সামনে, কোরআন আছে সামনে, আলেম ওলামা সামনে, আল্লাহর নবীর হাদিয়া সৎকাদু তরাদ্দুল বালা। আপনার আমার সৎকার কারণে হাজার বালা মুসিবত আমার মালিক আসমান থেকে দূরে সরায় দেয়। আল্লাহু আকবার জোরে কোন। এই যে টাকার বিল্ডিং, আপনার আমার কষ্টের টাকা, এই মসজিদ, এই বিল্ডিং, আজকেও টাকা দিবেন, আপনার আমার টাকার বিনিময়ে সন্তানগুলো খাবে, বিল্ডিং তৈরি হবে। এরে মুমিন জানালা, কেউ তো নাই, কেউ নাই আপনজন বলতে কেউ নেই যখন আমরা মারা যাব। আহারে, স্ত্রী নিজের মেয়ে যে ভালোবাসতো, এই মেয়েটাও বলবো লাশটা হটাই দাও, যত থাকবে পচে গলে গন্ধ ধরায় যায়। সকালে বাসার থেকে বের করে দিবে, কিছুই তো যাবে না। আপনার আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার, এরপরে ধন সম্পদ কিছুই না, একমাত্র সঙ্গের সাথী হবে আপনার আমার আমল। যেই টাকা দিবেন রে ভাই, এই টাকা আল্লাহ, ওই যে দেখেন 29 পারা সূরা মুজাম্মিলের তাফসীরটা একটু দেখাই না। আপনার টাকা আগুনে পুড়বে না, পানি তো নষ্ট হবে না, বিফলে যাবে না। এই টাকা আমার মালিক বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে জমা করে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠে আপনি আমি দাঁড়াইব, এরপরে ফেরেশতারা বলবে পাহাড় সমতুল সওয়াব, এই সওয়াবগুলো নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। বলে এতগুলো সওয়াবের মালিক আমি তো আসলে এতগুলো সওয়াব করি নাই। বলে দিয়েছো 1 টাকা দান, ৭০ টাকার বিনিময়ের সওয়াব আমার মালিক দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। এরপরে তুমি যে গোপনে দান করেছো, এটার সওয়াব বাড়াইতে বাড়াইতে পাহাড় সমতুল্য আল্লাহ পাক বাড়াই দিয়েছে। এই জন্য দানের মাধ্যম দিয়ে বালা মুসিবত দূর হয়ে যায়। দান করবেন, আমার মালিক খুশি হয়ে যাবে। দান করবে, আমার নবী খুশি। এরপরে সন্তান যখন দান করে, দানের ফ্যাক্টরটা হলো আলাদা। আপন আপন দান করবে, দানের হাত প্রশস্ত যখন করাই দিবে, আমার মালিক ওই ফ্যামিলি থেকে আপন আপন বালা মুসিবত দূর করে দিবে। স্ত্রী দান করবে, স্বামীর বালা মুসিবত দূর হবে, এটা না। হাদিসে আসছে আপনি এই দানটা জুমার দিনে সন্তান নামাজ পড়তে যাবে, পকেটে 5 টাকা ওই সন্তানকে দিবেন। বাবা তুমি নিজে হাতে দান করো, কৃপণ যাতে না হয়, সে যাতে দানবীর হয়, দানের হাতটা ছোট থেকে প্রশস্ত করায় দেন। কথা বলেন ঠিক কি না? ঈদের নামাজ পড়তে যাবে, বাচ্চার পকেটে 10 টাকা দান, ও বাচ্চা নিজের রুমালে টাকা দিবে, তাতে কি ও বাচ্চা এই দানের হাতটা প্রশস্ত হবে, দান করা শিখবে, জানবে। ও ভবিষ্যৎ আপনার মৃত্যুর পরও দেখবেন মিসকিনকে দান করবে, মাদ্রাসায় দান করবে, এতিমকে দান করবে। কথা বলেন ঠিক কি
যুবকেরা, অনেক মুরব্বী আমি দেখেছি পিছনে নামাজ পড়ে পাটা এইভাবে রাখে, এইভাবে এমনভাবে কষ্ট হয়। বলে কী ব্যাপার, আপনি সুন্নত তরিকে পা রাখতে পারেন না? একটা বিছিয়ে দিয়ে আরেকটা এইভাবে আঙ্গুলের উপর ভর দিতে পারেন না? কয় না, খুব কষ্ট, মনে আঙ্গুলটা ভেঙে যায়। কেন? আপনার বাপ মা ছোট থেকে শিক্ষা দেয় নাই। আঙ্গুলটাও যে বললাম, কুমারেরা কাঁচা মাটি দিয়ে সব বানায়, শক্ত দিয়ে কিছুই পারে না। হাড়হাড্ডি সব তো শক্ত হয়ে গিয়েছে, এখন তো ভাঙবি, এখন পাবেন না। ছোট থেকে যদি প্র্যাকটিস করা হতো, নিয়ে যেত, মায়ের সাথে নামাজ পড়তো, বাবার সঙ্গে ঈদগাহ যাবে, জুমার মসজিদে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবে, অনুসরণ অনুকরণ দেখতে 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 এই বাচ্চা এক সময় দেখবেন কিভাবে নামাজ পড়ে, ওইভাবে বাচ্চা পুরা নামাজ